হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল। আশা করি তোমার সকলে খুব 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 ভালো আছো পিতার দ্বারা। আমিও খুব ভালো আছি পিতার দ্বারা। মেয়ের ড্রেসটা পরে বসে গেছি, যাই হোক। এবং হ্যাঁ গো, মানে সারা রাত ঘুম না, 3টে গ্রুপ, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট চ্যানেলটা, লেখাপড়া এডিট করতে হয়, এবং আরেকটা কাজ করছি সেটা বলবো না। আর আবার এদিকে সোমা লাইফস্টাইল, আবার বক্তৃতা, একসঙ্গেই সবগুলো ফুলফিল ফ্ল্যাটে মেনটেন করতে হচ্ছে আমাকে একা, যেহেতু হাজব্যান্ড থাকে না। আমি একাই গ্রসারি বলো, ভেজিটেবিল বলো, মেডিসিন বলো, একাই সব কিছু করি। আমি কারোর উপরে ডিপেন্ডেন্ট থাকি না, আর রাহুলের উপরেও ডিপেন্ডেন্ট থাকি না, যেহেতু রাহুলের শরীর খারাপ। তো নিজেকেই সব করতে হয়, যতই কাজের মেয়ে রাখুক, সে তো আর নিজের মতন করবে না। করবে কি? অতটা করবে না। তো আবার হলদিয়াতে ঘর দেখা হয়েছে, ওখানে ফিরবো। এটা থাকবে, আপ ডাউন করব। আর আমি প্রত্যেক মা বাবাদের একটাই কথা বলতে চাইব, এখনকার জেনারেশনের সন্তানদের কাছ থেকে বি কেয়ারফুল। প্রত্যেকের মাথায় দেখুন কেউ না কেউ আছে। এখনকার সন্তানরা মা বাবা আগে না, বন্ধু বান্ধবী, প্রেমিকা প্রেমিক, এরা আগে। কেন কি, আমি যা বাস্তব দুনিয়াতে আমার লাইফটা স্ট্রাগল লাইফ, আমি তো জানি, এবং আমার সন্তানরাও দেখেছে যে আমি কত কষ্টটা করেছি। আর জীবনে আমার সন্তান ছেড়ে, স্বামী ছেড়ে জীবনে কোথাও যাই না। যা করি হাজব্যান্ড, 2 সন্তানের সামনে, তাও কিন্তু ভাইরাল করতে এসব ছেলেমেয়েরা ছাড়ে না। তো ওসব ডোন্ট কেয়ার। এখানে একটা ফ্যামিলিতে 2 ভাই, এক ভাইয়ের প্রেম, তার লাভার আছে। এত শয়তান লাভারটা, সে ছেলেটা প্রেম করে, ছেলেটার কি অনলাইন বিজনেস আছে, এটা বড়। আর ছোটোটা একটা কি প্রাইভেট কোম্পানিতে জব করে, মা বাবা আছে, বোন নেই। ছেলেটা যখন প্রেম করে, তার বাড়ির মা বোধহয় জানে, বাবা আর ভাই জানে না। তো যাই হোক, তারপরে মা জানিয়েছে ভালো। প্রথম 1 বছর খুব ভালো চললো, প্রেম করলো, এবং ছেলেটার প্রপার্টি দেখে ছেলেটার ওপরে বন্দুকটা রাখলো তার প্রেমিকা। কিভাবে? এক তো কোটিপতি ছেলে, অনেক কিছু লুটতে হবে, এবং ওর নাকি অনেক কিছু লুটেছে। সেটা নয় লুটেছে, আমি শুনে না অবাক হয়ে যাই। কিন্তু ছেলেটাকে ওষুধ খাইয়ে জড়িবুটি করে পুরো মাথাটাকে না পাগলা করে দিয়েছে। সে এখন এমনই হয়ে গেছে, সে বাড়ির জিনিস নিয়ে গিয়েও বাইরে গিয়ে পাচার করছে, না নিজের বন্ধু বা বান্ধবী বা প্রেমিকা, ছেলেটা। এবং মেয়েটা এত শয়তান, ওর উচিত মাকে পটিয়ে রাখা। মাই তো তারপর বাবাকে আর ভাইকে পটাবে, মেয়েটা ছেলেটাকে উল্টো পটাচ্ছে।
তুমি মাকে ভয় পাওয়া, তুমি মায়ের কাছে অ্যাক্টিং করো, তুমি মাকে এই ভাষাটা বলো, এরকম চামার মেয়ে আমি পৃথিবীতে কোথাও দেখিনি। ট্রু স্টোরি এটা। আর ছেলেটা চালাক, কিন্তু দেখো ছেলেটাকে দিয়ে সবই করাচ্ছে, গ্যাস ভরে দে, রিচার্জ করে দে, চাল এনে দে, রিফাইন এনে দে, আজ পরোটা এনে দে, সবই তার মায়ের কাছ থেকে যাচ্ছে। মেয়েটার লজ্জাটুকুনও নেই, গিলছে কী করে, এবং ছেলেটার মাথাটাকে পুরো খেয়েছে, পুরো বাবা মা ভাইয়ের কাছে অ্যান্টি করে দিয়েছে। তো আমি তো বলবো ওই ফ্যামিলিটা বেঁচে গেল, কেন কি কোনো কিছু দাবি করতে পারবে না। একটা অ্যাজ এ মায়ের ওপরে অত্যাচার কী করে করবে সেসব ট্রেনিংগুলো দিচ্ছে, এবং ছেলে হয়তো ওইগুলো থ্রো করতো কিন্তু করেনি, কিন্তু ধরা পড়ে গেছে যে এগুলো কে শিখিয়েছে। মাকে ভয় পাওয়ানো, বাবাকে গালাগালি দেওয়া, ভাইকে গালাগালি দেওয়া, সেটা ধরা পড়ে গেছে। আরে বাবা, ছোট্ট ঘর, ছেলেটার সঙ্গে যখন মেয়েটার কথা হচ্ছে অলরেডি সবাই শুনতে পাচ্ছে, যতই তুমি হেডফোনে কথা বলো, সবাই শিক্ষিত। কেন কি ছেলে যখন যে কথাটা বলছে সেটাতেই তার বাবা মা ভাই বুঝে যাচ্ছে প্রশ্নটা কি, ছেলে যে উত্তরটা দিচ্ছে, তাই না? তো সো বি কেয়ারফুল, খুব চিন্তা করে কাজগুলো করবেন। ছেলেটাকে ট্রিটমেন্ট করানো হচ্ছে, মেন্টালি ডিপ্রেশনে আছে, কিন্তু মেয়েটার লজ্জা নেই। ওই লোটার ধান্দা, আমার তো যখন ভাবি অবাক লাগে। আমি না রাহুলকেও বলি, রাহুল বাবা দেখে শুনে কর, যা করবি, দেখছিস তো কী সব ঘটে যাচ্ছে। তবে রাহুল একটা অন্য ধরনের ছেলে, যতই যাই হোক সমাজে ওরা যাই করে না সব আমাকে শেয়ার করে, এই একটাই প্লাস পয়েন্ট। আর যেই ছেলের কথাটা বললাম তাদেরও ভাগ্যটা ফিরে গেছে, মেয়েটা নিজের পায়ে নিজে কুড়ুল মেরে দিয়েছে, সবাইকে অ্যান্টি করে, এটাই প্লাস পয়েন্ট। যাক, পিতা যেন রক্ষা করে। চলো লাইক শেয়ার করবে।